নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি হাজির হয়েছি আর একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে। সেটা কি জানো? সেটা হচ্ছে কই মাছের ভাপে। তো এর আগে আমি কই মাছের তেল ঝাল দিয়েছিলাম, তোমাদের সকলের খুব পছন্দ হয়েছিল। তো আজকে আমি কইয়ের একটা ভাপে রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমার কই মাছের ভাপে করতে অবশ্যই কই মাছ লাগছে, আর লাগবে আমার কিছুটা সর্ষে বাটা, আর লাগবে একটু জিরে বাটা, 1 চামচ মতো জিরে বাটা, আর লাগবে কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, তেল আর লবণ। তো চলো এবার কি করি দেখাই তোমাদেরকে। বন্ধুরা, ভাপে করার জন্য আমি কই মাছগুলো নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ অনুসারে একবারে লবণটা দিয়ে দিলাম। এবার দেব আমি একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তো লঙ্কাটা ওই জন্য কম দেব। এবার দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব আমি একদম অল্প 1 চামচ মতো বাটা জিরে। চেষ্টা করবে এটার মধ্যে বাটা দিতে, গুঁড়োটাতে অতটা টেস্ট আসে না। এবার দেব আমি কালো সর্ষে বাটা, তারপরে দেব আমি সর্ষের তেল। এবার আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব। এটা মেখে কিছুক্ষণ সময় রেখে দিলে খুব ভালো হয়, মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। কিন্তু যেহেতু আমার তাড়া আছে, সময়টা হাতে কম, তো আমি রাখতে পারলাম না। তোমরা অবশ্যই পারলে একটু মেখে রেখে দেবে, তাহলে মশলাগুলো সুন্দর ভেতরে ঢুকবে। তো চলো, আমার মাখা হয়ে গেছে, এবার পরবর্তী স্টেপ শুরু করি। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে একটু তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিছু কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে এবার আমি মাছগুলোকে এক এক করে পেতে দেব। আর এই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দেব। এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা দেখো, আমার কই ভাপা কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর হয়। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে। আমি যেভাবে করলাম ঠিক সেই স্টেপগুলো ফলো করবে তোমরা। তো চলো এবার আমি পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমি কত সহজে খুব সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেললাম। কই মাছের তো নানা ধরনের রেসিপিই হয়, তো তোমরা এইভাবে আমি যেভাবে করলাম এটা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখো। আর জিরে যে আমি বাটা দিয়েছি, তোমরাও চেষ্টা করবে জিরে বাটাটা দিতে, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়, তো রান্নার মাত্রাটাই বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর আমার বন্ধু বান্ধব, তোমার যত সব রিলেটিভস আছে, আত্মীয় স্বজন, সকলের মধ্যে শেয়ার করে দিও। প্রচুর প্রচুর লাইক করো এবং আমাকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থেকো।